বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে নতুন জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, সেই কোম্পানিটির নাম হলো টাটা ওয়ান এমজি। বন্ধুরা, টাটা ওয়ান এমজি কিন্তু তাদের নতুন ভ্যাকেন্সি ওপেন করে দিয়েছে। কোন লোকেশনে আপনার কাজটা হবে আর কোন কোন লোকেশন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করবো। ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন আপনার কত টাকা স্যালারি হবে, কী এসটিভি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর কী ক্রাইটেরিয়া আপনার লাগবে জবটিতে অ্যাপ্লাই করার জন্য। সবটাই কিন্তু ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলে আপনি জানতে পেরে যাবেন। তো ভিডিওটা ভালো করে দেখুন, ভালো করে ইনফরমেশান নিয়ে কিন্তু জবটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন। আর আমার ফেসবুকেও কিন্তু একটা পেজ আছে, সেখানেও কিন্তু আপনারা ফলো করতে পারেন আমাকে। সেখানেও কিন্তু বিভিন্ন রকম রিলস ভিডিও কিন্তু আমি দিই, জবের আপডেট সেখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনার যদি কোনো রকম জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে কমেন্টে বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ আর আপনার লোকেশনটা আমাকে মেনশন করবেন, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকের ভিডিওতে আমরা টাটা ওয়ান এমজি কোম্পানির জব ডিটেলস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, টাটা ওয়ান এমজি কিন্তু একটা প্যান ইন্ডিয়া বেস কোম্পানি। যে কোম্পানিটা প্রথম শুরু হয়েছিল হরিয়ানাতে, হরিয়ানা গুরুগ্রামে কিন্তু কোম্পানিটা স্টার্ট হয়েছিল। 10 বছর ধরে বন্ধুরা কোম্পানিটা কিন্তু আমাদের পুরো ভারতবর্ষে কিন্তু এখন ব্যবসা করে যাচ্ছে। এদের কিন্তু পুরোটাই অনলাইন বেস কোম্পানি। এখানে এদের কিন্তু বিভিন্ন স্টোরও আছে অনেক অনেক জায়গায়, আর কিন্তু অনলাইনেও এদের স্টোর আছে। বন্ধুরা, এই কোম্পানির নতুন যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র এখন মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে আসছি আমরা জব ডিটেলসে আর কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে সেগুলো আপনাকে আমি জানানোর চেষ্টা করব। ভালো করে মন দিয়ে শুনে নেবেন ক্রাইটেরিয়াগুলো, তাহলেই কিন্তু আপনারা জবটিতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা জবটির ক্ষেত্রে দিতে হচ্ছে না। কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা বন্ধুরা করানো হবে। এবার চলুন বন্ধুরা দেখে নিই আর কী কী এখানে ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু যে পোস্টগুলো এখন অ্যাপ্লাই করতে পারবে, সেই পোস্টগুলো দুটো পোস্টের জন্য এখন কিন্তু এখানে ভ্যাকেন্সি ওপেন হয়েছে। একটা হচ্ছে আউটবাউন্ড, একটা হচ্ছে ইনবাউন্ড। এক্ষেত্রে এটা বলে রাখি, অন্যান্য ওয়্যারহাউসে যেটা হয়, আমরা যেমন অন্য অন্য কোম্পানি ওয়্যারহাউসে দেখেছি, সেখানে আপনাকে যেমন নর্মাল পরিবেশের মধ্যে যেমন প্যাকিং পিকিং স্ক্যানিংয়ের কাজ করতে হয়, এখানে কিন্তু পুরোটাই এসি ওয়্যারহাউস, ফুল এসি ওয়্যারহাউসে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ আমরা সবাই জানি মেডিসিনের ওয়্যারহাউস কিন্তু এসি থাকে, এসি ওয়্যারহাউসে কিন্তু মেডিসিনের ওয়্যারহাউসে কাজ করতে হয়। এক্ষেত্রেও সেটা কিন্তু আছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানে আউটবাউন্ডে কী কী প্রোফাইল আছে। আউটবাউন্ডের প্রোফাইলগুলো হলো পিকিং, প্যাকিং, স্ক্যানিং, এইসবে কাজ করতে হবে। এইসবে যদি নলেজ থাকে আপনার, তাহলেই কিন্তু আপনাকে পিকিং প্যাকিংয়ে কিন্তু নেওয়া হবে। সবার আগে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, বলে রাখি, এখানে কিন্তু এখন এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। তাই বলে এই নয় যে মেডিসিনেরই এক্সপিরিয়েন্স লাগবে। অন্যান্য ওয়্যারহাউসে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি ভালো কোয়ালিটি থাকে, মানে যেমন অ্যাডভান্স এক্সেলের যে নলেজটা থাকে সেটা যদি থাকে, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন আমরা চলে আসি আবার ডিটেলসে, জব ডিটেলসে। যেটা বলছিলাম আমি, আউটবাউন্ডের ক্ষেত্রে কিন্তু পিকিং প্যাকিংয়ের নলেজ থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইনবাউন্ডের ক্ষেত্রে কী কী প্রোফাইল আছে, ক্রাইটেরিয়া কী কী আছে, সেগুলো হলো, ইনবাউন্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স এক্সেল মানে ডিওর কাজ করতে হবে। এক্সেল মানে আপনার এক্সেল নলেজ লাগবে, ইংলিশ রিডিং যেন আপনার ভালো হয়, এগুলো কিন্তু আপনার লাগবে। এই নলেজগুলো কিন্তু ম্যান্ডেটরি থাকবে। ডিওর ক্ষেত্রে মানে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার অবশ্যই লাগবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু প্রেফার করা হচ্ছে, পুরো ভ্যাকেন্সিটার ওপর বারবার বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই কিন্তু এখানে আগে নেওয়া হবে। বন্ধুরা, এই জবটিতে আপনার স্যালারি থাকবে 11,100 টাকা ইনহ্যান্ড স্যালারি, অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে 1,000 টাকা, ওটি থাকবে 108 টাকা করে। আর পার নাইটে আপনার স্যালারি থাকবে, নাইটের জন্য আপনার স্যালারি থাকবে 110 টাকা করে, ঠিক আছে। টোটাল আপ টু আপনার স্যালারি, এক্ষেত্রে স্যালারি আপ টু আপনার 15,000 টাকা অবধি কিন্তু স্যালারি আপনার হয়ে যাবে, সবটা মিলিয়ে আমি বললাম। এছাড়াও বেনিফিট হিসাবে আপনারা পিএফ, ইএসআই এগুলো তো পেয়েই যাবেন কোম্পানির তরফ থেকে।
এবার আমরা দেখি কি কোয়ালিফিকেশান লাগবে। কোয়ালিফিকেশান বন্ধুরা টাটা ওয়ারেন্টির জন্য আপনার লাগবে 12 পাস, মিনিমাম 12 পাস অ্যান্ড গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট কিন্তু লাগবে। গ্র্যাজুয়েট হলে 12 পাস হলে তাহলেই কিন্তু আপনারা টাটা ওয়ারেন্টির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা এখানে এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 35-এর মধ্যে। আপনাকে 18 থেকে 35-এর মধ্যে যদি আপনার এজ হয় তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিউটি টাইম বন্ধুরা, ডিউটি টাইম এখানে কিন্তু অবশ্যই 9 ঘন্টা ডিউটি আপনার ওয়্যারহাউসের ক্ষেত্রে যেটা থাকে সেটাও কিন্তু এক্ষেত্রেও আছে। 9 ঘন্টা আপনার ডিউটি টাইমিং থাকবে। শিফটিং ডিউটি থাকবে, ডে শিফট নাইট শিফট দুটো শিফট মিলিয়ে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে। মানে আপনাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে রোটেশন শিফটে কাজ করার জন্য। এটা কিন্তু মাথায় রেখেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন জবটিতে। জব লোকেশন এখানে বন্ধুরা আমরা দেখে নেব। জব লোকেশন হচ্ছে নিয়ার দুলাগড় মারিন লজিস্টিক পার্ক। এখানে হচ্ছে নিয়ার দুলাগড় লোকেশনে কিন্তু মানে হাওড়া লোকেশনের জন্য কিন্তু এই জবটা এখন বেরিয়েছে। মানে হাওড়া লোকেশনের ক্যান্ডিডেটরা কিন্তু জবটিতে এখন অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা ইন্টারভিউতে যাওয়ার সময় যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে জবটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ডকুমেন্টসগুলি হলো বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো আর ব্যাঙ্ক ডিটেলস। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা আপনারা অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করবেন। ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শ্যু কিন্তু ক্যারি করবেন। এটা কিন্তু সব ইন্টারভিউর ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে। তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে আপনাদেরকে টাটা ওয়ারেন্টি কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে, কত এজ লিমিট লাগছে। 18 থেকে 35-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করবেন, 35-এর বেশি হলে কিন্তু নেবে না। আর আমিও কিন্তু বারবার বলে রাখছি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের কিন্তু আগে প্রেফার করা হবে। তো এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা জবটিতে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। হাওড়া লোকেশনে যেহেতু কাজ, হাওড়া লোকেশনে নিয়ারবাই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই যেমন করতে পারবেন, বাইরে থেকে ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদের থেকে এখানে কাজটা করতে হবে। আর আপনারা কিন্তু বাইরে থেকে এসেও কাজটা করতে পারবেন, কারণ টাটা ওয়ারেন্টি একটা মেডিসিন কোম্পানি, তো সেখানে কিন্তু খুবই ভালো স্যালারি প্রোভাইড করছে, যেমন কাজটাও খুবই ভালো। এক্সপিরিয়েন্স যদি আপনার এখানে হয়ে যায় তো আপনারা কিন্তু পরবর্তীকালে অন্যান্য ভালো ভালো কোম্পানিতে কিন্তু খুবই সহজেই চান্স পেয়ে যাবেন। এবার আমরা দেখে নিই যে আপনারা কীভাবে জবটিতে অ্যাপ্লাই করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি দেখুন এইচআরের নাম্বার দেওয়া আছে। আপনি ওনাকে কল করে নিয়ে সিভি পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন। আগে কিন্তু ভালো করে ইনফরমেশনটা নিয়েই কিন্তু ওনাকে কল করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তো সেটা কিন্তু করতে একদম ভুলবেন না। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও ওপেন হয়েছে, সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম রিলস ভিডিও দিচ্ছি, সেটাও একটু ফলো করে রাখবেন। সেখান থেকেও কিন্তু আপনারা অনেক আপডেট পেয়ে যাবেন। আর আমি তো আপনারা জানেনই আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলেও আছি, যেগুলো লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে আর হোম পেজে দেওয়া আছে, সেগুলোও ফলো করে রাখবেন। ফেসবুকের লিঙ্কও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, সেগুলো একটু ফলো করে রাখবেন, যাতে আপনি সবসময় কোনো না কোনো জবের আপডেট আমার থেকে পেতে থাকেন। আর নোটিফিকেশনও কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখেন, তাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। বন্ধুরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।